আজকে গভর্নমেন্ট জব আপনি পেতে পারবেন কি না সেই বিষয়ে আলোচনা করব। গভর্নমেন্ট জব পাওয়াটা যেরকম প্রবলেমেটিক, অনেক কষ্ট করে লোকে গভর্নমেন্ট জব পায়, সেরকম অনেক কটা প্যারামিটার চেক করার পরে কিন্তু আমরা একটা কনক্লুশনে আসতে পারি যে আলটিমেটলি আপনার হরোস্কোপ আপনাকে গভর্নমেন্ট জবের জন্য সাপোর্ট করছে কি না। যারা অ্যাস্ট্রোলজি স্টুডেন্ট বা যারা অ্যাস্ট্রোলজি বোঝেন, এই ভিডিওটা তাদের জন্য। তারা চেক করতে পারেন, বা যারা গভর্নমেন্ট জব পেয়েছেন তাদের হরোস্কোপ চেক করে এই প্যারামিটারগুলো একটুখানি চেক করে দেখে নেবেন। তো প্রথমেই আমি একটা জাস্ট চেকলিস্ট দেব যে কী কী জিনিসকে আমাদের স্টেপ বাই স্টেপ ভালো করে চেক করতে হবে। সান 10তে থাকলে যে সবসময় আপনার গভর্নমেন্ট জব হবে তার কিন্তু কোনো মানে নেই। আমাদের প্রথমেই দেখতে হবে সান, যেহেতু সান গভর্নমেন্ট আমরা সবাই জানি, ফলে সান এবং সানের স্ট্রেংথ সবচেয়ে প্রথমে, তারপরে আসছে স্যাটার্ন, তারপরে আসছে আপনার 6th হাউস 6th লর্ড, 10th হাউস 10th লর্ড এবং 11th হাউস 11th লর্ড। এই কয়েকজনকে আমাদের খুব ভালো করে চেক করতে হবে, এদের পোটেনশিয়াল, এদের স্ট্রেংথ। তো প্রথমেই আসছি সানের ক্ষেত্রে। সান আমাদের গভর্নমেন্ট বা হায়ার অথরিটি, সুতরাং সানের পোটেনশিয়ালটা থাকা সবচেয়ে বেশি জরুরি। সান যদি 10th হাউসে থাকে, শুধু 10th হাউসে থাকলেই হবে না, নিচস্থ হলে কিন্তু সেই সানের মধ্যে কোনো জোর থাকে না। সান যদি এক্সল্টেড হয় বা নিজের ফ্রেন্ডলি সাইনে হয় বা নিজের আপনার কি বলবো ওন সাইনে হয়, তাহলে সেই সান কিন্তু স্ট্রং, বা সানের উপর যদি কোনো রকম ম্যালিফিক ইনফ্লুয়েন্স না থাকে সেটা দেখে নিলেন। তারপরে দেখলেন যে সানের সঙ্গে ধরুন সান 4th হাউসে আছে, তাহলেও কিন্তু সান 10th হাউসে অ্যাসপেক্ট দিচ্ছে, ফলে গভর্নমেন্ট জবের একটা কানেকশন থাকে। সান 11th লর্ড বা 11th হাউসের সঙ্গে 6th হাউস বা 6th হাউসের লর্ডের সাথে কোনো রকম কানেকশন করছে কি না, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আপনি আপনার লগ্ন চার্ট থেকে চেক করবেন। সেকেন্ড আসছেন আপনি 10th হাউসের। 10th হাউসের প্রথমে দেখতে হবে যে 10th হাউসে কে বসে আছে, কোন প্ল্যানেট। তারপরে দেখলেন যে 10th হাউসের উপর কোনো রকম ম্যালিফিক অ্যাসপেক্ট আছে কি না। এখানে কিন্তু 10th হাউসে রাহু বা স্যাটার্নের যদি অ্যাসপেক্ট পড়ে, কারণ স্যাটার্ন ধরুন 4th হাউসে বসে আছে আর 10th হাউসকে অ্যাসপেক্ট দিচ্ছে, তাহলে কিন্তু গভর্নমেন্ট জব দেয়। সুতরাং আপনি 10th লর্ডের স্ট্রেংথটা দেখবেন যে 10th লর্ড কী কন্ডিশনে বসে আছে, তার পাওয়ার আছে কি না, 10th লর্ড এক্সল্টেড কি না, ওন সাইনে কি না, ফ্রেন্ডলি সাইনে কি না, এই সমস্ত জিনিসগুলো আপনারা দেখে নিলেন। ফলে 10th লর্ডের যদি একটা স্ট্রেংথ থাকে তাহলে কিন্তু একটা সম্ভাবনা থাকে। এবং 10th লর্ডের সাথে 6th লর্ডের বা সানের বা স্যাটার্নের কোনো রকম কানেকশান আছে কি না। কানেকশান বা সম্পর্ক মানে বুঝতেই পারছেন, হয় অ্যাসপেক্ট সম্পর্ক বা একসাথে বসে আছে, অথবা নক্ষত্র একে অপরের নক্ষত্রে বসে আছে, বা সাইন এক্সচেঞ্জ করে বসে আছে, এই সমস্তগুলো কিন্তু রিলেশনের মধ্যে পড়ে। ফলে এইগুলো চেক করলেন, 10th হয়ে গেল। তারপরে আসতে হবে 6th হাউস এবং 6th লর্ড। 6th আমাদের সার্ভিসের ঘর, তাছাড়াও কিন্তু 6th হচ্ছে কম্পিটিটিভ এক্সামের ঘর। আমাদের গভর্নমেন্ট জব মানেই হচ্ছে কম্পিটিটিভ এক্সাম, ফলে 6th হাউস এবং 6th লর্ডের স্ট্রেংথ দেখাটা ভীষণ জরুরি। 6th হাউস আমরা জানি উপচয়া ঘর। 6th হাউস আমাদেরকে কিন্তু একটা কাজ করার শক্তি বা আপনার মধ্যে কিন্তু একটা ফাইটিং স্পিরিট দেয়। ফলে 6th হাউসে যদি রাহু থাকে খুবই ভালো, 6th হাউসে স্যাটার্ন বা মার্স থাকলেও কিন্তু ভালো। 6th হাউসে যদি রাহু থাকে, সে কিন্তু 10th-এর সঙ্গে যদি কম্বিনেশন করে তাহলে কিন্তু আপনার গভর্নমেন্ট জবের বা কম্পিটিশন এক্সামে পারফর্ম করার একটা ভালো সুযোগ আপনি পাবেন বা পারফর্ম করতে পারবেন। একটা এনার্জি বা একটা কম্পিটিটিভ স্পিরিট রাহু দেয়। এটা 6th হাউস দেখলেন, এবং 6th লর্ডের কন্ডিশনটা দেখে নিলেন যে 6th হাউস লর্ড কী অবস্থার মধ্যে বসে আছে, 6th লর্ডের সাথে সানের কোনো রকম কানেকশন আছে কি না, স্যাটার্নের কোনো কানেকশন আছে কি না, এই সমস্ত জিনিসগুলো আপনি চেক করে নিলেন। সান হলো 10th হাউস 10th লর্ড হলো, 6th হাউস 6th লর্ড হলো, লাস্ট দেখবেন স্যাটার্ন। স্যাটার্নের মধ্যে কিন্তু পোটেনশিয়াল না থাকলে সেই জব সাস্টেন করা বা গভর্নমেন্ট জব ভালো পাওয়া কিন্তু অসম্ভব। ফলে স্যাটার্ন 10th হাউস, স্যাটার্ন 4th হাউস বা স্যাটার্নের দৃষ্টি 10th হাউসে, বা স্যাটার্নের সঙ্গে সানের কম্বিনেশন, স্যাটার্ন নিজস্ব পোটেনশিয়াল আছে কি না, সেই সমস্ত জিনিসগুলো কিন্তু বিচার্য। কারণ স্যাটার্ন এখানে কিন্তু একটা বিরাট ভাইটাল রোল প্লে করবে, স্যাটার্ন ছাড়া কিন্তু পসিবল নয়।
এই সমস্ত জিনিসগুলো কিন্তু লগ্ন চার্টে দেখার পর সেকেন্ড স্টেপ হচ্ছে মুনকে লগ্ন করে মুন চার্ট থেকে মুনের 10th হাউস সেটাও বিচার করবেন যে মুনের যে 10th হাউস সে কী অবস্থার মধ্যে বসে আছে, মুনের 10th হাউসে বা 10th লর্ডের সঙ্গে সানের কোনো কম্বিনেশন আছে কি না। প্রতিটা স্টেপ খুব খুঁটিয়ে খুঁটিয়ে দেখার প্রশ্ন। গভর্নমেন্ট জব পাওয়া যেমন কঠিন, এই বিচারটাও ততটাই কঠিন। এক ঝটকাতে বলে দেওয়া যায় না যে আপনার গভর্নমেন্ট জব হয়ে যাবে। গভর্নমেন্ট জব বা সানের পোটেনশিয়াল মানে হচ্ছে আপনার জীবনের সিকিউরিটি। আমরা সবাই এত গভর্নমেন্ট জবের জন্য চেষ্টা করি কারণ সিকিউরিটির জন্য। ফলে এই কটা প্ল্যানেটের কিন্তু জোর থাকা ভীষণ দরকার। তাহলে পাওয়ারফুল কম্বিনেশন হচ্ছে আপনার 6th সাথে 10th কম্বিনেশন, সান স্যাটার্নের কম্বিনেশন। রাহু যদি 6th থাকে 10th সাথে যদি কম্বিনেশন তৈরি করে, সান যদি 10th লর্ডের সাথে বসে থাকে বা কোনো রকম 10th লর্ডের সাথে কানেকশন করে, সান যদি 6th লর্ডের সাথে বা 6th হাউসের সাথে কোনো রকম কম্বিনেশন করে, সানের সাথে যদি জুপিটার কম্বিনেশন করে, তাহলে কিন্তু খুব হাই লেভেলের বা হায়ার অথরিটির জব বা কোনো রকম আইএএস আইপিএস এই ধরনের আপনি কিন্তু জব পেতে পারেন যদি সানের সঙ্গে আপনার জুপিটারের কানেকশান থাকে। তারপরে দেখবে যে 10th হাউসে কোনো রকম রাজযোগ ক্রিয়েট হচ্ছে কি না, এই সমস্ত কিছু দেখে তবে কিন্তু আমরা কনক্লুশনে আসতে পারি যে আপনার আলটিমেটলি আপনি গভর্নমেন্ট জব পেতে পারবেন কি না। তারপরে আসছেন যে যেই জাতকের চার্ট আপনি দেখবেন তার দশা কী চলছে, 6th লর্ডের দশা চলছে কিনা, 10th লর্ডের দশা চলছে কিনা, স্যাটার্নের দশা চলছে কিনা, সানের দশা চলছে কিনা, বা 11th হাউস অ্যাক্টিভ কিনা। লাস্ট দেখবেন 11th হাউস। 11th হাউস হচ্ছে আপনার ফুলফিলমেন্ট অফ ডিজায়ার, আপনার জীবনের ইচ্ছা পূরণ। 11th লর্ড যদি কোনোভাবে 10th লর্ডের সাথে কানেকশান করে বা 11th হাউসে যদি সানও থাকে বা কোনোভাবে 10th সাথে বা 6th সাথে কানেকশান করে, তাহলেও কিন্তু গভর্নমেন্ট জব হয়। 11th হাউসের কিন্তু একটা ভাইটাল রোল আছে। তারপরে ধরুন 9th লর্ড এবং 10th লর্ডের কোনো রকম এক্সচেঞ্জ বা দুজনে একসাথে বসে আছে, কর্মধর্মাধিপতি যোগ যেটাকে বলে, সেই ধরনের রাজযোগও ক্রিয়েট হচ্ছে কিনা সেই জিনিসগুলো কিন্তু দেখা বিচার্য। এবং জুপিটারের ইনফ্লুয়েন্স আছে কি না এগুলোর উপরে, তাহলে কিন্তু আপনি অনেক উঁচু লেভেলের গভর্নমেন্ট জব পেতে পারেন। এছাড়া তো প্রত্যেকটা সেক্টর আলাদা, টিচিং লাইনের জন্য আলাদা প্ল্যানেট দেখতে হবে, ব্যাংকিং সেক্টরের জন্য আলাদা প্ল্যানেট দেখতে হবে, সেগুলো আলাদা বিষয়। কিন্তু মেইন জিনিস হচ্ছে আপনার এই কটা জিনিস, সান স্যাটার্ন 6th হাউস 6th লর্ড, 10th হাউস 10th লর্ড, 11th হাউস 11th লর্ড এবং জুপিটারের ইনফ্লুয়েন্সটা দেখে নেবেন। তারপরে লাস্ট দশা দেখার পর দেখবেন ট্রানজিটে জুপিটার যদি 10th হাউস বা 10th লর্ড 6th হাউস বা 6th লর্ডকে কানেক্ট করে বা স্যাটার্ন যদি কানেক্ট করে এদেরকে, বা জুপিটার যদি সানকে কানেক্ট করে, তাহলেও কিন্তু সেই সময়টাতে আমাদের গভর্নমেন্ট জব হতে পারে। তো এতগুলো জিনিস বিচার্য বিষয় সব কিছু দেখার পর কনক্লুশনে। এবং সব শেষে যেই কথাটা বলবো সেটা হচ্ছে সব কটা প্ল্যানেটের যে স্ট্রেংথ একবার নবাংশ চার্টে বা D9 চার্টে কিন্তু অবশ্যই চেক করবেন। এই জন্য চেক করবেন, আমার দেখা খুব কয়েকজনের খুব ক্লোজ যাদের 11th হাউসে সান বসে আছে, 11th লর্ডকে সঙ্গে নিয়ে বসে আছে, 10th লর্ডকে সঙ্গে নিয়ে বসে আছে, সান নিজে 9th লর্ড। এত বড় একটা রাজ্য ক্রিয়েট করে ফেলেছে 11th হাউসের মধ্যে, কিন্তু সান হচ্ছে নিচস্থ। এবং সেই সান নবাংশ চার্টে বা D9 চার্টে গিয়ে আরোই পাওয়ারলেস হয়ে গেছে। ফলে এই ব্যক্তি গভর্নমেন্ট জব পেয়েও কিন্তু সেটা লং টাইম কোনো কারণে কন্টিনিউ করতে পারেনি, তাকে চাকরিটা ছেড়ে অন্য শহরে চলে যেতে হয়। ফলে এখানে লাস্ট নবাংশ চার্টে প্রত্যেকটা প্ল্যানেটের স্ট্রেংথ কিন্তু একবার বিচার করবেন, ওটাই কিন্তু আপনার আলটিমেট কনক্লুশন। তো সব কিছু হওয়ার পর তবে আপনি বলতে পারেন যে আমি গভর্নমেন্ট জব পেতে পারি। শুধুমাত্র 10th হাউসে সান দেখে কখনোই কনক্লুড করবেন না যে আপনার গভর্নমেন্ট জব হতে পারে। আপনারা নিজেরা চেক করবেন এবং ভেরিফাই করবেন। নমস্কার।